কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৩ দিনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকসহ ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের সঙ্গে আলোচনায় মাঠ প্রশাসনের নানা সমস্যা ও সম্ভাবনার কথা বলেছেন তারা। ২২টি অধিবেশনে জনগুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত এসেছে এবারের সম্মেলনে। সমাপনী দিনের শুরু ভূমিমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। ডিসি সাহেবরা তো জনগণের প্রভু না, সরকারও জনগণের প্রভু না। সরকার যেমন জনগণের সেবক, ডিসি সাহেবরা সেবক হিসাবে এই ভূমি সংক্রান্ত কার্যক্রম চালাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, সারা দেশে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণে ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিষয়টির প্রতি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসকরা। ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস হবে এবং ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা যে 100% সব একদিনেই হয়ে যাবে তা না। আমরা ইন ফেজেস ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করব। সেই জন্য এই যে ফেজ ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করা হবে, তার জন্য যে রিক্রুটমেন্ট করা হবে সেই দায়িত্বটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে। সেটা বিজ্ঞ পিপি এবং বিজ্ঞ জিপিদের এবং এপিপি এজিপি সকলদের বেতন এবং ভাতা বাড়ানোর চিন্তাভাবনা শুধু হচ্ছে না, এটা প্রস্তাব আকারে আসছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শর্ত সাপেক্ষে কারাগারে বন্দীরা মোবাইল ফোনে স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন। দেখুন, আমাদের পুলিশ লাইনে সবসময় পুলিশ থাকে এবং এখন থেকে আইজি সাহেবও বলে আসছেন যে পুলিশ লাইনে চাওয়া মাত্রই তারা পুলিশ পাবে, চাওয়া মাত্র পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণকারীদের তথ্যভাণ্ডার তৈরির কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।